আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প যোগাযোগ। খুব সুন্দর একটি ছোট গল্প, আপনারা সাথে থেকে শুনতে থাকুন। আর হ্যাঁ, গল্প শুরুর আগে আমার দু একটি কথা। যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, অনুরোধ রইল অবশ্যই একটি লাইক করে যাবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। আর শোনবার পর আপনারা আপনাদের মতামত অনুগ্রহ করে আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমাকে সাহায্য করবে আমার পরিবেশনা আরো মনোগ্রাহী করে তুলতে। আর কথা বাড়াবো না, তাহলে শুনতে থাকুন আজকের গল্প যোগাযোগ। আজকাল সবেতেই উৎসব করাটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন, বিয়ের জন্মদিন উপলক্ষ একটা পেলেই হলো। সেই রকম জুবিলিও একটা উপলক্ষ। তা কে জানে কোন ফিল্মের 3 হাউস মিলিয়ে 25 সপ্তাহ, আর কে জানে কোন সাইকেল মেরামত কোম্পানির 3টে ব্রাঞ্চ মিলিয়ে 25 বছরের পরমায়ু। বিবাহের রজত জয়ন্তীটা এর মধ্যে একেবারে আধুনিকতম উপলক্ষ। এটা কিছুদিন আগেও ছিল না, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত জীবনে। দীর্ঘ 25 বছর দাম্পত্য জীবনযাপন করবার পর 25 গুণিতক 365 দিন ধরে প্রত্যহের ম্লান স্পর্শ লাগবার পর আর যাই হোক, উৎসব করবার রুচি বা ইচ্ছা বা উৎসাহ থাকে না। প্রায় কোনো স্বামী স্ত্রীরই থাকে না, তবু করতে হয়, কারণ সময়ের হাওয়া। উপলক্ষ উৎসুক উৎসবার্থীর নবতম আবিষ্কার এটা। এই উৎসব করতে অস্বীকার করা মানে পাড়া প্রতিবেশী আত্মীয় কুটুম তো বটে, ছেলে মেয়েদের কাছেও ধরা পড়ে যাওয়া। নিজের অন্তরঙ্গ ব্যক্তিগত জীবনের তিক্ততাটাকে স্বীকার করে নেওয়া, সেটা কেউই করতে চান না। অথবা বলা যায় এত সৎসাহস কারুরই নেই। সুতরাং কালের দাবি মিটিয়ে উৎসবের আয়োজন করতে হয়, এবং না হোক এতগুলি টাকার দমকা খরচ হয়ে যাবার জন্য মনে মনে আফসোসের অন্ত থাকে না। কেউ কেউ মুখেও সে পরিতাপ প্রকাশ করে ফেলেন, আর কিংবা না করে হেসে উড়িয়ে দেন। অবশ্য কিছু কিছু উপহারও আসে, কিন্তু তাতে তাদের পয়সা খরচ হয় সত্য কথা, আর আমার খরচাটাও বাঁচে না। মরুকে সমাজে বাস করতে গেলে বারোয়ারি মানতে হয়। ব্যক্তিগত জীবনেও এক ধরনের বারোয়ারির দাবি। সুতরাং আমাদেরও এই দাবি মানতে হলো। 25টি বছর ধরে আমরা স্ত্রী পুরুষ পরস্পরকে সহ্য করছি। এই ইতিহাসটি কি করে জানাজানি হয়ে গিয়েছিল, এবং তার ফলে আত্মীয় কুটুম্ব বন্ধু এবং সর্বোপরি ছেলে মেয়েদের তাগাদা এবং মনোযোগের অন্ত ছিল না। আমার সন্দেহ হয় আমার মেজ মেয়েটি এর মূলে। কখন কি উপলক্ষে সে আমার স্ত্রীর কাছ থেকে বছর আর তারিখটা জেনে নিয়েছিল, এবং সেই চিঠি লিখে লিখে জানিয়ে দিয়েছিল সবাইকে। নইলে আমার বিয়ের তিথি, সন, তারিখ এসব নিয়ে দেশশুদ্ধ লোকের মাথা ব্যথার কোনো কারণ থাকবার কথা নয়। আসলে ও বেটি নিত্য নতুন উত্তেজনা নইলে থাকতে পারে না। উৎসব তো হবেই, আমার গৃহিণী প্রস্তাব করলেন। তবে চলো কালীঘাটে পুজো দিয়ে আসি ভোরবেলাতে, শুধু তুমি আর আমি। বুঝলুম ব্যাপারটা। যতই হোক মেয়ে ছেলে, বাস্তবের চেয়ে ধারণাটাই ওদের কাছে বড়। অমনি উৎসবের সুর বেজেছে মনে, সেন্টিমেন্টের রং লেগে গেছে সঙ্গে সঙ্গে। তবু একটা ক্ষীণ প্রতিবাদ করলো। অফিস আছে যে, কখন যাব আর কখন আসবো? ভোরবেলাতে ট্যাক্সি করে বেরিয়ে যাব কোনো। আবার একটা বাড়তি খরচা তুমি পেয়েছো কি আমায়? ধমক দিয়ে থামিয়ে দেবার চেষ্টা করি। আহা,
সন্ধেবেলায় কতগুলো বোধভোজন করাবেন তোমার ছেলে মেয়ে, সেইটি বড় হলো। ও তো বাজে খরচা। দেবতা ধর্মে 5-7 টাকা খরচ হলে তোমার খুব গায়ে লাগে না? বলি, গায়ে লাগার তো কথা হচ্ছে না। আসবে কোথা থেকে? মাসের মাইনেটা তো রবারের বস্তু নয় যে টানলে বাড়বে। রংটা সত্যি ধরেছিল মনে, তাই আর কথা বাড়ালেন না গিন্নি। নইলে এই উপলক্ষ করে দাম্পত্য প্রেমের সর্বশ্রেষ্ঠ নিদর্শন দাম্পত্য কলহটা তুমুল হয়ে উঠতে পারত। এবং সম্ভবত মন রঙিন ছিল বলে যে কথাটা কদাচও স্বীকার করতে চান না, সংসার খরচ থেকে যৎকিঞ্চিৎ বাঁচিয়ে গোপনে একটি স্বল্প সঞ্চয়ী তহবিলের কথাটা, সেটাও স্বীকার করে ফেললেন। বললেন, বেশ বেশ, এবারের গাড়ি ভাড়া আর পুজোর টাকাটা আমি দেব কোনো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললুম, বেশ, তাহলে চলো। কিন্তু গত মাসে 5টি টাকার জন্যে যখন সাধ্য সাধনা করেছিলুম, তখন তো তুমি বলেছিলে তোমার হাতে 1টি টাকাও নেই। সেই কথাটাই কেবল মনে পড়ছে। থামো তুমি, তুমি নিলে আর দিতে কি না? তারপর একটু থেমে ঢোক গিলে বললেন, তাছাড়া তখন যে সবুর মাকে ধার দিয়ে রেখেছিলুম, সবুর মা টাকায় 1 আনা করে সুদ দেয়। অবশেষে সেই তারিখটি এলো, মানুষের জীবনে যেটা বিগেস্ট ফুলস ডে, সেই চরম নির্বুদ্ধিতা, অর্থাৎ বিবাহের তারিখটি। ভোরবেলা উঠে কন্যাদের উপরই চা জলখাবার তৈরি করা এবং তারপর উনুনে কয়লা দেওয়া এবং সেই কয়লাও ধরে গেলে ভাতটা চড়িয়ে দেবার পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দিয়ে গৃহিণী তৈরি হয়ে এলেন। হাতে বহুদিনের ভাঁজ করা 1খানা 10 টাকার নোট। বুঝলুম, ধার দেওয়ার কথা সত্য হলেও ওর কাছে আরো টাকা ছিল, কিন্তু সেই কথাটা এখন আর বলতে ইচ্ছা হলো না। দুর্গা বলে মাকে স্মরণ করে বেরিয়েই পড়লুম। থাকি সিআইটির নবনির্মিত পায়রা খোপে। নিজেদের হাত পেরিয়ে সামান্য একটু হেঁটে গেলে চিত্তরঞ্জন অ্যাভিনিউর বড় রাস্তা। এখানে বিস্তর ট্যাক্সি পাওয়া যায়, কাজেই ট্যাক্সি ডেকে পাঠাবার নবাবই আর করিনি। আর ডাকবেই বা কে? ছেলেটির তো এমনিতেই পড়াশুনো হয় না, বাজার করা আর 2 আনার চাপে, আর তার সময় নষ্ট করতে ইচ্ছে হয় না। পাঠাতে হলে তাকেই পাঠাতে হতো, কিন্তু সিঁড়ি দিয়ে নেমেই দেখি একটি খালি ট্যাক্সি। তত ভোরেই হয়তো কাউকে এনেছে হাওড়া স্টেশন থেকে, এখন বেরিয়ে যাচ্ছে। শ্রী বললেন, মার দয়া গো, সৎকর্মের পুরস্কার হাতে হাতে, দেখলে তো? সংক্ষেপে বললাম, হ্যাঁ তা তো বটেই, তবু 2 আনা কম উঠত ওখান থেকে নিলে। 2 আনা বাড়তি খরচ দিয়ে দিনটা শুরু হলো। তুমি বড় খুঁত কাটো সপ্তাহতেই। গৃহিণী ঝঙ্কার দিয়ে উঠলেন। চলেছি বড় রাস্তা দিয়ে, হু হু করে গাড়ি ছুটছে। ওখান থেকে ধর্মতলা পেরিয়ে চৌরঙ্গিতে পড়লুম। প্রভাতের কলকাতা, শহরের দিকটা এখনো ভালো করে জাগেনি। ভারী ভালো লাগছিল সেই প্রশস্ত অথচ নির্জন পথ ধরে যেতে। স্ত্রীর সঙ্গে সঙ্গে আমার মনেও কি উৎসবের সুর জাগছে নাকি? রং লাগছে মনে মনে। আমারও কেন বিয়ের দিনের কথা, অথবা বলা যায় বিয়ের পরের দিনের কথাটা মনে আসছে বারবার। সেই যে যেদিন বিয়ে করে বউ নিয়ে কলকাতায় এসে নামলুম। আনমনা হয়ে পড়েছিলুম বোধ হয়। মনটা চলে গিয়েছিল সুদূর অতীতে। তখন জীবন এমন ধূসর বিবর্ণ হয়ে ওঠেনি। জীবনের রং ছিল, রস ছিল, কত কি স্বপ্ন ছিল সেদিন, কত কি কল্পনা। হঠাৎ চমক ভাঙল স্ত্রীর একটা কথায়। আগেও কি সব বলছিলেন, অতটা কান করিনি, এখন কানে গেল। বলছেন, এই আমরা যেদিন বিয়ের পর কলকাতায় এসে নামলো, সেও এমনই ভোরবেলা, মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে বই কি। বিয়ের পরের দিন রওনা হয়ে তার পরের দিন ভোরবেলায় এসে পৌঁছেছিল।
এমনই সময় ফিরছিলুম। আচ্ছা আচ্ছা, এই রাস্তা দিয়ে তো গিয়েছিলুম না? তিনি প্রশ্ন করলেন। হ্যাঁ, তোমার খুব মনে আছে তো? কেন কে জানে, বড্ড মনে হচ্ছে সেদিনের কথাটা। সব যেন চোখের সামনে ভেসে উঠছে স্পষ্ট হয়ে। আচ্ছা, এই পথ দিয়ে গেছলে কেন? এটা ঘুরো হয় না? হ্যাঁ, তা হয়। সার্কুলার রোডের রাস্তাটায় কি একটা গোলমাল ছিল। সেটা বোধহয় বকরির দিন। কড়িয়া দিয়ে যেতে চায়নি ট্যাক্সি। ট্যাক্সি? আমার মনে হয়েছিল বাড়ির গাড়ি। তা হতে পারে। বেহালা থেকে আনা হয়েছিল ট্যাক্সি। তখন ওখানে মিটারওয়ালা ট্যাক্সি ছিল না, বড় গাড়ি, বাড়ির গাড়ির মতো মনে হতো। চেনা ট্যাক্সি? আমার খুড়তুতো ভাইয়ের বন্ধু ঠেপাদা বলতাম, তারই গাড়ি জানো। আমার বিয়ে শুনে তিনি স্বেচ্ছায় এসেছিলেন অত ভোরে, আর পেট্রোলের দাম ছাড়া কিছু নেনও নি। চুপ করে রইলেন গিন্নি। বোধ হয় স্মৃতির রোমন্থনেই ডুব দিলেন। আমারও সেই অবস্থা। মন থেকে সব সেন্টিমেন্ট বহু দিন আগে ধুয়ে মুছে গেছে বলেই জানতাম। কিন্তু আজ কি হলো, কি হলো? বারবার সেই কথাই মনে হচ্ছে। হ্যাঁ, সেই দিনটির কথা। কেন এমন হচ্ছে? শুধু কি এই পথঘাটের পরিবেশ? শুধুই কি এই সময়টা? হ্যাঁ, বিয়ের তারিখে, বিয়ের দিনের কথাটাই তো মনে হওয়া উচিত। গাড়ি এসে কালীঘাটে পৌঁছলো। নেমে ভাড়া চুকিয়ে দিতে গেলুম। শ্রী আগেই মন্দিরের দিকে পা বাড়িয়েছিল। ড্রাইভার মিষ্টি করে হেসে বললে, আপনারা পুজো দিয়ে ফিরে আসুন, আমি এখানেই রইলুম, অন্য কোনো ভাড়া নেব না। প্রস্তাব মাত্রেই ভয় পেয়ে যায়। সে আবার কি? কি পেয়েছে কি আমাদের? রাজা রানী? আমি বললুম, না না, তার দরকার কি? মিছিমিছি আবার গাড়ি ঢের পেয়ে যাব, শুধু শুধু অপেক্ষা করবেন? ভয় নেই। মিষ্টি হেসে বললে সে, ওয়েটিং লাগবে না, আমি তো নিজেই অপেক্ষা করব বলছি, আপনি ওয়েটিং নেবেন কেন? কিন্তু আপনি বা অপেক্ষা করবেন কেন? যদি অন্য কোনো ভাড়া পান তো ছাড়বার দরকার কি? আচ্ছা, সে দেখা যাবে। আপনারা পুজো দিয়ে এসে একটু আমার খোঁজ করবেন, এইখানেই থাকবো। এবার ভালো করে মুখের দিকে তাকাই। 24-25 বছরের ছেলে, বেশ ভদ্র চেহারা, হাসিটিও খুব মিষ্টি। কেমন যেন একটা কৌতুকে মুখ টিপে টিপে হাসছে। কিরকম একটা মনে হলো, যেন খুব একটা স্মৃতি জড়ানো রয়েছে এর মুখের সঙ্গে। মুখটা যেন খুবই চেনা চেনা, কোথায় যেন দেখেছি। আমার স্ত্রী আমার জামা ধরে টানলেন, পিছন থেকে পিছপিছ করে বললেন, গো দেখো দেখো, এই তো এর গাড়িতেই আমরা এসেছিলাম সেদিনও, মনে আছে? আসবার পথে কালীঘাটে নামিয়েছিলেন বাবা, এইখানেই নেমেছিলাম বোধ হচ্ছে। এ কি কাণ্ড বলো তো, এ কি সত্যি নাকি নাকি আমাদেরই মাথা গুলিয়ে যাচ্ছে? চমকে উঠলুম হঠাৎ। সত্যি তো, এ কি, এই যে টেপাদা, ঠিক এত কচি ছিলেন না, এটা ঠিক, কিন্তু সবই তো সেই রকম অবিকল। সত্যি কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বিহ্বল দৃষ্টিতে চেয়ে আছি। ছেলেটি গাড়ি থেকে নেমে এসে প্রণাম করলে, বললে, আমার বাবার নাম বিনোদ, ট্যাপা। তার গাড়িতে গিয়েছিলেন সেদিন। আস্তে আস্তে আপনাদের কথাটা কানে গেল কিনা বড় মজা লাগলো। তুমি ট্যাপাদার ছেলে? গাড়ি তোমার? গাড়ি বাবারই, তারই নামে এখনো লাইসেন্স, তবে তিনি আর চালাতে পারেন না, বাত হয়েছে তো। আমাদের আরো একখানা গাড়ি আছে, আমার ছোট ভাই চালায়। তারপর একটু হেসে বললে, জানেন আজ আমার আবার জন্মদিন। আমারও 25 বছর পূর্ণ হলো, সেই দিনই হয়েছি আমি।
যেদিন আপনারা আসেন। বাবা তো গল্প করেন এখনো। আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেই মাকে নিয়ে হাসপাতাল যেতে হলো। বাবা বলেন ভুতুর বউটা খুব পয়মন্ত। অসতর্ক অবস্থায় আমার ডাক নামটা বলে ফেলে লজ্জিত হয়ে জিভ কাটল। এতক্ষণে বুঝতে পারলুম এই গাড়িতে বসে কেন আমাদের দুজনেরই সেদিনের সেই প্রভাতটির কথাই মনে হচ্ছিল। আসলে অন্যমনস্কভাবে ওর দিকে চেয়ে দেখেছি। ওর চেহারাটাও সেইভাবে মনের অবচেতনে স্মৃতি সমুদ্রে ঢেউ তুলেছে। আমরা ট্যাপাদার কথাই ভেবেছি, শুধু সেটা বুঝতে পারিনি। স্মৃতির সেই কল্লোল গর্জনের দিকে কান পেতে অভিভূত হয়ে বসেছিলুম। আলোড়নের কারণটা চোখে পড়েনি।